বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের ব্যালেন্সটা দেখতে পাচ্ছ একটু বেশি। মূলত এই ব্যালেন্স বেশি হওয়ার পিছনে কারণ হচ্ছে আমি কিছু গেমস খেলেছিলাম, সেখান থেকে মোটামুটি একটা প্রফিট এসেছে। উইথড্র এখনও দেইনি। আমি ক্রাশ গেমটা আজকে আবারও খেলবো। এখন 2:19 বাজে। যদি ক্রাশ গেমের সার্ভারটা ভালো থাকে তাহলে আমরা এই ক্রাশ গেমটা কিছুক্ষণ খেলবো। মূলত এই ক্রাশ গেম যদি তোমরা একটু ধৈর্য ধরে খেলো তাহলে কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আমি এখানে বসিয়ে নিচ্ছি। প্রথমে আমরা একটা 2 নিয়ে টার্গেট নেব আর ডাবল ইওর স্টেকটা সিলেক্ট করে নিলাম, হিট করলাম। হিট করার মূল কারণ হচ্ছে প্রথম হিটেই কিন্তু প্রথম যে বেটটা ধরবো সেই বেটটা কিন্তু নষ্ট হয়ে যাবে, খেয়ে দেবে। এরকমই ঘটেছে, কিন্তু এবারে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেনি। আমরা উইন হয়ে গেছি এবং এটা দীর্ঘ বেশ অনেক দূর যাচ্ছে। আমরা এটা যদি ক্লোজ করে দেই, আমরা ক্যান্সেল করে দেই, এটা আমরা ক্যান্সেল করে রাখলাম। আমাদের ব্যালেন্সটা 20 টাকা বেড়েছে। এখন 2:20 বাজে। তো আমাদের টার্গেটটা হচ্ছে, আমরা আজকে একটা টার্গেট নেব 10 ধরার। এখন 2:20 বাজে, 10 ধরার টার্গেট নেব। আমরা একটা 10 বসিয়ে নিয়েছি। প্রথমটাই আমি প্লেস করলাম। এটা যে পাবো 10 তা না, কিন্তু 10 ধরার একটা চেষ্টা করব, আমরা দেখি পারি কিনা। আজকে এই ক্রাশ গেমের কিছু লজিক তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আমি কিন্তু লস করেছি, যাইনি। কবে যাবে কখন যাবে জানি না। মূলত এই যে 10 ধরে আমি আছি, এটা কখন যাবে আমি জানি না। আমাদের ব্যালেন্স কমে গেছে, আমরা এটা ক্যান্সেল করে নেব, কারণ আমাদের এখানে 10-এ এখনও যায়নি। আমরা মারব পরে। প্রথমত আমরা দেখব 3-এর উপরে কখন যায়, দেন আমরা একটা ট্রাই করব 2-এর উপরে না 3-এর উপরে। এটা একটা লজিক, এই লজিকটা আমাদের ফলো করতে হবে। তিনের উপরে কিন্তু যায়নি। হ্যাঁ, এবার আমরা একটা প্লেস করব বন্ধুরা, যেহেতু 3-এর উপরে গিয়েছে। দেখা যাক আমাদের লাক ফেভার করে কিনা। না বন্ধুরা, আমাদেরটা খেয়ে দিয়েছে। ক্যান্সেল দিলাম, আবারও প্লেস করলাম। আমরা ট্রাই করব, কয়েকটা ট্রাই করব 10 ধরার। মূলত এভাবে চেষ্টা করে 10 ধরাটা কঠিন, কারণ 5 বার যদি তোমারটা খেয়ে দেয় তাহলে 100 টাকা চলে যাবে, আর 5 বার যদি তুমি 2 করে নাও তাহলে কিন্তু তোমার 100 টাকা প্রফিট হবে। এটা মাথায় রাখতে হবে। আমি জাস্ট আমাদের লোভের পরিমাণটা কি পরিমাণ দাঁড়াতে পারে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, যে আমরা লোভ করি কখন এবং কিভাবে এটা আমাদের ক্ষতি হয় আর কি। দেখো, এটা কিন্তু 10-এ যাওয়ার কথা ছিল, যায়নি। এটা আমরা ক্যান্সেল দেবো, কারণ আমাদের ওখানে 10 বসানো, 10 যাবে না কখনোই। আমরা এখানে 38 বসিয়ে দিলাম। 5 পর্যন্ত গেছে। এরপরে যদি এটা যদি না যায়, দেখো এটা কিন্তু 3.65 গেছে, মানে 5-এর পর্যন্ত হাইয়েস্ট। এরপরে কিন্তু যাবে না। আমরা এটা 2 দিই, 2 দিয়ে আমাদের টার্গেটটা দেখি ফিল আপ হয় কিনা, কারণ যেহেতু উপর থেকে নিচের দিকে নামছে। 5টা হাইয়েস্ট আমি ধরলাম এখানে। 5-এর পরে 3 গেছে, এখন 2-এ শেষ হতে পারে। আমরা এটা পেয়েছি, এটা ক্যান্সেল দেব।
ক্যান্সেল দিয়ে আমরা আমাদের ব্যালেন্সটাকে আগের জায়গায় আনার চেষ্টা করি। এটা আমরা মারবো, কারণ যেহেতু 3-এর মধ্যেই আছে, এটা 2 পেতে পারি, এরকম একটা আশা আর কি। এখন 2:24 বাজে, এটা যায় নাই, আমাদের খেয়ে দিছে। আমরা একটা ক্যান্সেল দিব, দেন আমরা আবার প্লেস করব, কারণ আমরা স্টেকটা ডাবল করতে চাচ্ছি না, কেন জানি না, মনে হচ্ছে এটা নাও যেতে পারে, তারপরেও রিস্কটা নিলাম। মূলত এই খেলাটা অনেকটা মাছ মারার মতো। তোমরা যদি বড়শিতে মাছ বাঁধাতে চাও তাহলে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আমরা এবার আমাদের স্টেকটা ডাবল হয়ে যাবে। আমরা 3 নাম্বারটা স্টেকটা ডাবল হওয়ার সম্ভাবনা, মানে ডাবল করলাম। 3 নাম্বার হিটটা 2টা খেয়েছে, 3টাও যদি খেয়ে দেয় আমরা ক্যান্সেল করব, আবার হিট করব, এভাবে আর কি, কিছু করার নেই। আমরা এটা পেয়েছি, আমাদের মোটামুটি আবারও একটা কায়দা হয়েছে। তো আমরা এখানে এবারে 10 বসিয়ে এটা আমরা 20 করে প্লেস করব। নিল না বেটটা, যাক না নিক। এটা আমি মারতে চেয়েছিলাম, মারলে পরে লস হতো। আচ্ছা, এখানে আমরা 4 করব। এখানে এরপর একটা 2-এর নিচে যাওয়ার সম্ভাবনা আছে, দেখি কি দাঁড়ায়। এটা গেছে 1.10, সুতরাং আমাদের এবার একটা প্লেস করতে পারি। আমাদের ব্যালেন্স কিন্তু সেইখানেই আছি। এটা ডাবল হবে স্টেকটা, 4-এর স্টেক ডাবল করা হয়েছে 40। 2:26 বাজে এখন। আমরা ক্যান্সেল করব, আমরা এখানে 2 দেব, এখানে 50 দেব, দেন প্লেস করব। এটা গেছে পরপর 4-4টে গেছে। এখন আমাদের এটা 5 নাম্বার রানিং। আমরা চেষ্টা করছি, এটা কিন্তু স্টেকটা ডাবল হয়েছে। ওরা মোটামুটি শেষ করার জন্য চেষ্টা করে। আমাদের ব্যালেন্সটা উঠে এসেছে, দেখো এটা। এইবার আমরা এটা ক্যান্সেল দেব, ক্যান্সেল দিয়ে এটা আমরা 10 সেট করব, দেন মারব। ট্রাই করছি 10 নেওয়ার, বাট 10 ধরাটা কঠিন, অনেকক্ষণ পরে যায়। এটা ক্যান্সেল করব, এটা যেহেতু যায়নি, এটা ক্যান্সেল করে আমরা এটাকে আবার 2 দেব, দেন আবার প্লেস করব। এটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ পূর্বের কয়েকটা 4-5টা পরে গিয়েছিল। এটা আমরা ক্যান্সেল করে রাখবো। এখন আমরা এখানে ক্যান্সেল করে রেখে এটা দেখবো আগে কততে যায়, দেন আমরা হিট করব। আমরা কিন্তু ব্যালেন্স একটুকু বাড়াতে পারিনি, 3টা 1.28। এর আগের বার গিয়েছিল 5টা 2-এর নিচে, তো এবার গেল 3টা। আরও অপেক্ষা করতে হবে আমাদের। স্টেকের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই ওরা ওটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। 4টা। এবার আমরা 5 নাম্বারটা মারব, দেখি। দুইটা 28 বাজে। এবার আমাদের স্টেকটা ডাবল হবে, 6 নাম্বার হিট। যখনই আমরা 10 নিতে চাবো তখনই আমাদের ব্যালেন্সটা কমে আসবে। 7 নাম্বার হিট। ওরা আস্তে আস্তে আমাদের ব্যালেন্সটাকে কমিয়ে দিয়েছে অনেক, দেখো এখন 1516।
এটা 2 পার হয়েছে, আমাদের টোটাল ব্যালেন্সটা আবার আগের জায়গায় চলে আসছে। তো এটা অনেক দূর যাবে মনে হচ্ছে, যেহেতু অনেকগুলো 2-এর নিচে শেষ হয়েছে, সুতরাং এটা অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকেই। আমরা এর পরের হিটটাও আমরা করব, এর পরের হিটটা এটা 18.83, আমরা এর পরের হিটটা করব 2-এই, দেখব কি হয়। পরপর 5টার পরে পরপর 5টা 6টা শেষ হওয়ার পরে 7 নাম্বারটা অনেক দূর গিয়েছে, আমরা এটা ক্যান্সেল দেব এখন, যেহেতু এখানে 3, 4টা 5টার পরে একবার 2-এর উপর যাচ্ছে, সুতরাং আমাদেরকে ফলো করতে হবে আগে, তারপরে আমরা এখানে প্লেস করব। দেখি এবারে কয়টা 2-এর নিচে যায়। 2টা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 2টা গেছে। এই কাজটা মূলত অনেকটা ধৈর্যের কাজ, এটা ধৈর্য ছাড়া আসলে করাটা কঠিন, এবং যদি সাইলেন্ট প্লেস না হয় তাহলে এটা লাভ করাটাই কঠিন এই ট্রেডিং থেকে। তো একটা গেছে, আমরা আবারও ফলো করছি যে 3-এর উপরে যায় কিনা। 1.70, এটা আস্তে আস্তে বাড়তেছে, যখন এটা 2-এ যাবে তারপরে আমরা হিট করব। এটা 1.70-তে শেষ হয়েছে, এরপরে কততে শেষ হয় দেখব। মূলত এখন পর্যন্ত কিন্তু আমরা 10-এর উপরে নিতে পারিনি 2টা, আমরা 3 নাম্বারটা আবার হিট করব। এটা আমরা 3-এ সেট করে হিট করব, দেখি পাওয়া যায় কিনা। এটা 1.07-এ গেছে আবার, এটা আমরা ক্যান্সেল করব, কারণ আমরা এখন এখানে 3 না, এখানে আমরা 2 প্লেস করব। এটা আমরা পেয়েছি, আবারও ঠিক একই রকমভাবে সার্কেল অনুযায়ী ঘুরে ঘুরে আসবে। তো এটা আমরা ক্যান্সেল করব, হিসাব অনুযায়ী এর পরেরটা আবারও 2-এর নিচে, তারপরে আবার 2-এর নিচে, তারপরে আবার 2-এর নিচে, দেন আবার 2-এর উপরে যাবে, এরকম একটা লজিক। দেখি, আর যদি লজিক ঘুরে যায় তাহলে আবার পরবর্তীতে আমরা হিট করব। এটা 2-এর উপরে গেল, সুতরাং এবারে আমরা এখানে 5 সেট করে নেব এবং এটা আমরা প্লেস করব। দেখি এটা 5-এর দিকে যায় কিনা। এই সময় মারার দরকার ছিল, কিন্তু হয়নি। হ্যালো, হ্যাঁ কে? প্লেস মূলত একটা মোবাইল কল এসে পুরো বিষয়টা নষ্ট করে দিয়েছে।
যাই হোক, আমাদের ব্যালেন্স এখন 1766। দেখি এটা 2 যায় কিনা। এটা 5-এ বসানো রয়েছে, আমাদের এটা জীবনেও 5-এ যাবে না, এটা আমরা জানি। এটা লস ধরে নিতে হবে, কারণ এটা ক্যান্সেল করাও যাবে না, এটা অটোমেটিক্যালি চলতে থাকবে। শেষ আমাদের ব্যালেন্সটা। এখান থেকে আমাদের ব্যালেন্স নেমে গেছে, মানে অনেক নিচে ব্যালেন্স নেমে গেছে বন্ধুরা। প্লেস করলাম আবার, আমাদের অনেকটা লস হয়ে গেছে। আমাদের ব্যালেন্স ছিল 2000-এর মতো, এখানে 400 টাকা কমে গেছে ব্যালেন্স, আমরা পাইনি, আমাদেরকে বাস দিয়ে চলে গেছে ওরা, আর পাবো না। এখানে আমরা বের হয়ে যাব এখান থেকে, আমাদের ওই টাকাটা ওঠানোর জন্য। এখন বন্ধুরা দেখো কি অবস্থা হলো, আমরা কিন্তু কোনোভাবেই আমরা ক্রাশ গেমটার থেকে কিছু প্রফিট করতে পারলাম না। কারণ হচ্ছে উল্টাপাল্টা রিং মোবাইল ফোন কল এসে পুরা লজিকটাকে নষ্ট করে দিয়েছে, পুরা চিন্তাভাবনা নষ্ট করে দিয়েছে। তার মানে সাইলেন্ট প্লেসে যদি আমরা না খেলি তাহলেই এরকম হওয়ার সম্ভাবনাটা থাকবে। দেখি একটু অন্য খেলা, একটু অন্যদিকে মনোনিবেশ করে দেখি কি দাঁড়ায়, এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। ওরা আসলে কিছুই দিতে চায় না, তারপরেও দেখি কিছু পাওয়া যায় কিনা। যাক বন্ধুরা, আমরা মোটামুটি একটা কায়দা করে আমাদের ব্যালেন্সটাকে আবার আগের জায়গায় নিয়ে আসছি। মোটামুটি দেখো একটা মানে কি বলবো, একটা আশাব্যঞ্জক জায়গায় নিয়ে আসছি। 1918-তে নিয়ে আসছি। একটা মারি তো, এটা মারতে খালি খুব ইচ্ছা করে, একটা মারলে 2টা মারতে ইচ্ছা করে, 2টা মারলে 3টা মারতে ইচ্ছা করে, মোটামুটি খালি মারতেই ইচ্ছা করে। যাক, আমাদের ব্যালেন্স এখন সুন্দর একটা পজিশনে চলে আসছে, আমরা এখানে আর থাকবো না, আমরা আবার ক্রাশেই যাই। দেখো অবস্থাটা কি দাঁড়ালো, আমাদের ব্যালেন্স কিন্তু এখন আবার সেই 2038। আজকের খেলাটা পুরোটা মানে আবল তাবল হয়ে গেছে, কারণ এই মোবাইল ফোন বিভিন্ন ধরনের ডাকাডাকি, আসলে সাইলেন্ট প্লেস বা সাইলেন্ট মোমেন্ট ছাড়া আসলে এই গেমস তোমাদেরকে খেলতে বলবো না, আমি আসলে খেলা উচিত না। আমি আসলে আজকে খুব একটা উল্টাপাল্টা খেলে ফেলেছিলাম এবং ব্যালেন্স আমাদের অনেকটা নিচে নেমে গেছিলো, আমি মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা বেশিক্ষণ গেমটা কন্টিনিউ করবো না আজকে, আসলে কেন জানি না লজিক মিলছে না বা চিন্তাভাবনাগুলো কাজ করছে না ঠিকঠাক মতো। তারপরেও দেখি একটু ট্রাই করে, এখানে 100 দিয়ে রাখি, এখানে 2 দিয়ে রাখি, একটা প্লেস করলাম প্রথমেই, জানি প্রথমটা খেয়ে দেবে। এবং নেটওয়ার্কের দেখো কি ডিস্টার্ব করছে, মোটামুটি নেটওয়ার্কের 12টা বাজায় দিতেছে। এই দেখো সংখ্যা কোথায় কি উঠতেছে কিচ্ছু দেখা যায় না, কি উঠতেছে না উঠতেছে কিচ্ছু বোঝা যায় না। পাইছি কি না কে জানে, পাইছি মনে হয়, হ্যাঁ পেয়েছি। এটা ক্যান্সেল করব। দেখো এই নেটওয়ার্কের এই সমস্যার কারণে কিন্তু আসলে খেলাটা খুব মুশকিল হয়ে গেছে। আমরা এটা 3 দিয়ে একটা প্লেস করি আবার, যেহেতু 20 টাকা লাভ হয়েছিল, প্লেস করলাম 3 দিয়ে। যাবে কিনা জানি না, না গেল, বাবা বোম বাস্ট হয়ে গেছে। আসলে যাই করি না কেন, দিন শেষে যদি প্রফিট না নিতে পারি তাহলে কিন্তু এইগুলো করাটা বৃথা, কারণ আমরা এখানে আসছি কিছুটা প্রফিট করার জন্য, আর সেটা যদি না করতে পারি তাহলে এটা বৃথা আমি মনে করি। দেখো এই যে কী অবস্থা, আমরা এটা থেকে গেমটা থেকে বেরিয়ে যাই। একটা ফ্রি স্পিন পেয়েছি, মারি দেখি কিছু দেয় কিনা। বাপ রে বাপ, এখানেও বোম ফাটাই দিছে। তারপরে 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 আমাদের ব্যালেন্সটা যা আছে, এটা আসলে আমরা একটা মারি, পেলাম না।
এখানে পেলাম 6 টাকা, পেলাম না। এখানে পেলাম 36 টাকা 52, 2016। কিছুই হচ্ছে না বন্ধুরা। আমরা আমাদের ব্যালেন্স এখন 2110। আজকে আমরা এখানেই খেলাটা শেষ করব। আজকে ক্রাশ গেমটাতে খুব একটা সুবিধা করতে পারলাম না, অন্য গেমে আমাদেরকে কিছুটা প্রফিট এনে দিয়েছে। যাই হোক, ক্রাশ গেমটার নেটওয়ার্কটা ভালো ছিল না, 1 নাম্বার 2 নাম্বার। দেখো এই যে কী অবস্থা, পয়েন্ট সংখ্যা কিছুই বোঝা যাচ্ছে না, লাফালাফি করছে, কোথায় যাচ্ছে কি মানে কত পর্যন্ত গেছে কিছু বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক ডিস্টার্ব। তারপরে অন্যান্য পারিপার্শ্বিক অবস্থাও খারাপ, যে কারণে কনসেন্ট্রেশন বারবার ব্রেক হচ্ছে। আর এই কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার কারণে আমার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি। লস তো হয়েই গিয়েছিল, তোমরা দেখলে, তোমাদের সামনেই আমি শেয়ার করলাম। তারপরে ভাগ্য ভালো বিধায় আমাদের ব্যালেন্সটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে এসে এখন 110 টাকা লাভ নিয়ে বা কিছু লাভ নিয়ে আর কি খেলাটা বন্ধ করছি। তো বন্ধুরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।